এবারে মার্কিন নির্বাচন প্রসঙ্গ। আর 10 দিন পরে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচন। এখন পর্যন্ত সব জরিপে প্রতিদ্বন্দ্বী রিপাবলিকান প্রার্থী জন ম্যাককেইনের চেয়ে এগিয়ে ডেমোক্রেট প্রার্থী বারাক ওবামা। তার সামনে এখন কেবল একটাই বাধা, বর্ণবাদ। ওবামার বিরুদ্ধে প্রচারণায় সক্রিয় বর্ণবাদী কয়েকশো সংগঠন, এমনকি ডেমোক্রেট দলের অনেক শ্বেতাঙ্গ সমর্থকও ওবামার বিপক্ষে। অনেকে বলছেন, জরিপে এগিয়ে থাকলেও ভোটারদের অন্তরে লুকিয়ে থাকা বর্ণবাদী মনোভাবই ওবামার জন্য কাল হতে পারে। আরও জানাচ্ছেন সুজন কবির। আফ্রিকার বিভিন্ন অঞ্চল থেকে এভাবেই ধরে আনা হতো কালো মানুষদের, বিক্রি করা হতো বাজারে। এই দাসদের উদয়াস্ত শ্রমেই যুক্তরাষ্ট্রের বাণিজ্যিক বিকাশ। অথচ মানুষের মর্যাদা পায়নি সেই কালো মানুষেরা। 1955 সালের 1 ডিসেম্বর নিয়ম ভাঙলেন রোজা পার্ক। সাদাদের জন্য নির্ধারিত বাসের সিটে বসার অপরাধে তাকে $10 জরিমানা দিতে হয়। কিন্তু দমে যাননি রোজা, আপিল করলেন উচ্চ আদালতে এবং জিতেও গেলেন। আর এভাবেই আমেরিকার সিভিল রাইটস মুভমেন্টের জনক হয়ে উঠলেন রোজা পার্ক। রোজার দেখানো পথ ধরেই জন্ম হয় মার্টিন লুথার কিং কিংবা ম্যালকম এক্সের মতো নেতাদের। তারা স্বপ্ন দেখান নতুন দিনের। আজও ঘৃণা ভরে যাদের ডাকা হয় নিগার নামে, সেই কালো মানুষদের রক্ত, ঘাম আর নির্যাতনের মর্মবেদনার উপরই দাঁড়িয়ে আজকের আমেরিকা। আধুনিক আমেরিকা তাদের সম্মানিত করেছে আফ্রিকান আমেরিকান নামে। এত কিছুর পরও মুছেছে কি সাদা কালোর বিভেদ? এই সাদা বাড়িতে একজন কালো মানুষ বাস করবেন যার পূর্বপুরুষ কিনা মুসলমান ছিল। কেবল এ কারণেই ওবামাকে ভোট দেবেন না 40% শ্বেতাঙ্গ আমেরিকান, যাদের অনেকেই আবার শ্বেতাঙ্গ ডেমোক্রেট সমর্থক। তার ফলেও এটা যেতে পারে, কারণ এখানে ভোট না দিলে অনেকে তো বলবে যে তুমি হয়তো বর্ণবাদের কারণে তুমি ভোট দাওনি। সেই জন্য দুটোই হতে পারে। আবার যারা বর্ণবাদী আছে তারা কতখানি সক্রিয় হবেন, কিন্তু দেখা যাচ্ছে তারা যত বেশি সক্রিয় হয়েছেন অতই কিন্তু বারাক ওবামার পপুলারিটি বেড়েছে। ওবামার এই উত্থানকে নিজেদের কবর বলে ভাবছেন বর্ণবাদের কট্টর সমর্থকরা, আর বাকিরা ভাবছেন ওবামার জয় মানে রোজা পার্কের জয়, লুথার কিংয়ের জয়। তাদের এই স্বপ্ন কি সত্যি হবে? 73% সাদা মানুষের দেশে কালো বংশোদ্ভূত ওবামা কি পারবেন বর্ণবাদকে জয় করে বিশ্বের সর্বোচ্চ ক্ষমতার প্রতীক এই সাদা বাড়ির বাসিন্দা হতে? সুজন কবির, বাংলা ভিশন নিউজ ডেস্ক। ঢাকায় ইতিহাস গড়লেন বারাক ওবামা। সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে যুক্তরাষ্ট্রের 44তম এবং প্রথম কৃষ্ণাঙ্গ প্রেসিডেন্ট নির্বাচিত হলেন তিনি। ঐতিহাসিক এই নির্বাচনের মধ্য দিয়ে মার্কিন রাজনীতিতে দীর্ঘ 8 বছরের কর্তৃত্ব হারালো রিপাবলিকানরা। মোট 557 ইলেকটোরাল কলেজের মধ্যে এখন পর্যন্ত বারাক ওবামা পেয়েছেন 349টি আর ম্যাককেইন পেয়েছেন 162টি। কেবল কংগ্রেসেই নয়, সিনেট আর প্রতিনিধি পরিষদেও একচ্ছত্র কর্তৃত্ব অর্জন করতে যাচ্ছে ডেমোক্র্যাটরা। আরও জানাচ্ছেন সুজন কবির। এই জয় বারাক ওবামার একার নয়। মার্টিন লুথার কিং, রোজা পার্ক কিংবা ম্যালকম এক্স। এই জয় সেই সব অবিসংবাদিত কৃষ্ণাঙ্গ নেতাদের, যারা প্রথম কালো মানুষদের স্বপ্ন দেখিয়েছেন, যারা প্রথম ভাবতে শিখিয়েছেন কালোদেরও অধিকার থাকে। সেই সব বঞ্চনার প্রায় অর্ধ শতাব্দী পর আবারও নতুন করে স্বপ্ন দেখিয়েছিলেন ওবামা। ডাক দিয়েছেন পরিবর্তনের। তাঁর সেই ডাকে জোয়ারের মতো সাড়া দিয়েছেন মানুষ। ইতিহাসের এই মাহেন্দ্রক্ষণে কান্নাই তাই সেই সব মার্কিন জনগণের আবেগাদ্র প্রতিক্রিয়া। Barack Obama to the White House means a face of hope, a face of color, a voice, ears to hear the problems that have been ignored over the last 8 years of the Bush administration. I don't have words. I'm speechless. When I heard the news, my knees got weak. I'm very speechless. কেবল চূড়ান্ত ফলাফলই নয়, মনোনয়ন লড়াইয়ের দীর্ঘ চড়াই উতরাই, টানা 2 বছরের প্রচারণা, একের পর এক জনমত জরিপ, সর্বক্ষেত্রেই জয়ের আগেই জয়ী ছিলেন ওবামা। কেবল যুক্তরাষ্ট্রই নয়, এই প্রথম একজন মার্কিন প্রেসিডেন্ট প্রার্থীকে ঘিরে বিশ্বজুড়ে তৈরি হয়েছিল উন্মাদনা।
তার তারুণ্য, বাগ্মিতা আর পাল্টে দেবার মানসিক শক্তি, এই সব কিছুকে উদাত্ত চিত্তে গ্রহণ করেছে মানুষ। কেবল ভয় ছিল ভোটিং বুথের গোপনীয়তায় শেষমেশ বর্ণবাদেরই জয় হয় কিনা। সেই কলঙ্কও মুছে দিয়েছেন যুক্তরাষ্ট্রের ১৩ কোটি ভোটার। ১৯৬০-এর পর আর কোনো নির্বাচনে এত ভোটার ভোট দেননি। ডেমোক্রেটদের ঘাঁটিগুলো তো বটেই, ওহাইও, নিউ মেক্সিকো আর ভার্জিনিয়ার মতো রিপাবলিকান শিবিরেও হানা দিয়েছেন ওবামা। তাই ঐতিহাসিক বিজয়ের এই আনন্দঘন মুহূর্তে শিকাগোতে দেয়া বিজয়ী ভাষণে আত্মবিশ্বাসী ওবামা বললেন তার গন্তব্য শান্তির সপক্ষে। এই দীর্ঘ অভিযাত্রায় তিনি সমর্থন চাইলেন শান্তিকামী বিশ্ববাসীর। And all those watching tonight from beyond our shores, from parliaments and palaces, to those who are huddled around radios in the forgotten corners of the world, our stories are singular, but our destiny is shared. And a new dawn of American leadership is at hand. To those who would tear the world down, we will defeat you. To those who seek peace and security, we support you. ১৯৬৮ সালে রবার্ট কেনেডি বলেছিলেন আজ থেকে ৪০ বছর পর একজন কৃষ্ণাঙ্গই হবেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট। কেনেডির সেই ভবিষ্যৎবাণী সত্যি হবে এমনটা কেউ ভাবেননি। আজ থেকে মাত্র ৩ বছর আগেও কেউ ভাবতে পারেননি সত্যি ২০০৯ সালের ২০ জানুয়ারি বিশ্বের সর্বোচ্চ ক্ষমতার প্রতীক এই সাদা বাড়িতে ঠাঁই হবে একজন কালো মানুষের, যিনি হবেন যুক্তরাষ্ট্রের প্রথম কৃষ্ণাঙ্গ প্রেসিডেন্ট। সুজন কবির, বাংলাভিশন নিউজ ডেস্ক।